নমস্কার। আজকে শরীরচর্চা নিয়ে আমি কিছু আলোচনা করতে চাইছি। যেরকম ধরুন, আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে চাইলে ওষুধ ছাড়া কীভাবে সুস্থ থাকা যায়, সেই কিছু আলোচনা আমি করতে চলেছি। যেমন ধরুন, আমরা সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ বাড়িতেই প্রচলন আছে যে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে চা বিস্কুট খাওয়ার। তো আমরা প্রথম ভুলটা সেই সকালের খাবার থেকে শুরু করি। কেমন? এই যে চা আমরা খাচ্ছি, তাতে তো চিনি দিচ্ছি। চিনি হচ্ছে এমন একটা বিষ যেটা আমাদের শরীরে খুব মারাত্মক ক্ষতি করে। তা এরকম কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর ধরুন, আমরা সকালের খাবার যেরকম জল খাবার মনে করুন, কেউ লুচি, কেউ পরোটা, কেউ রুটি, এরকম খাবার বানিয়ে খাচ্ছে বা বাইরে থেকে আনিয়ে খাচ্ছে। সেগুলোও তো মারাত্মক ক্ষতি। আমরা মুখের স্বাদে আমরা বিভিন্ন ধরনের খাবারকে বিভিন্ন রকমভাবে রান্না করে সেটাকে আমরা স্বাদ অনুসারে আমরা যে যার যেরকম ভালো লাগে সে সেরকম স্বাদ অনুযায়ী রান্না করে খাচ্ছি। তো এই রান্না করার যে একটা যে প্রসেসে আমরা খাবারটা রান্না করে খাচ্ছি, তো সেই পদ্ধতিটাই আমাদের হচ্ছে না জেনে আমরা খাবারটাকে বিষ বানিয়ে ফেলছি। কেমন? ধরুন, আমরা লুচি বানাচ্ছি, যে তেলে আমরা লুচিটা ভাজছি, ওই তেলটা কড়াইয়ে দেওয়ার পরে একটা ধোঁয়া ওঠে। সেই ধোঁয়াটা হচ্ছে কার্বন, যে কার্বনের মধ্যে আমরা লুচিটা ভাজছি। তো মনে করুন, আমাদের বাড়িতে একটা জলের কল আছে, তা সেই কলের একটা তো অন্তত ছোট্ট ড্রেন হলেও আছে, জলটা যেখান দিয়ে চলে যাচ্ছে, জলটা কল থেকে পড়ার পরে মনে করুন সেই নালিটার মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয়, তারপরে প্লাস্টিকের প্যাকেট, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, যেটা আমাদের জল যাবার রাস্তাটাকে, জলটা যাওয়ার যে গতি, সে গতিটা রোধ করছে। রোধ করছে? ওই প্লাস্টিকটা থাকার কারণে জলটা তার গতিপথ কিন্তু নির্দিষ্ট গতিতে যেতেও পারছে না। তো ওই কারণেই ওই সেম আমাদের শরীরেও একই প্রসেসে আমাদের শরীরের রক্ত কিডনি থেকে শরীরে ছড়িয়ে পড়ে। তা আমরা যদি এইরকম তেলে ভাজা জাতীয় জিনিস খাই, যেটা শরীরে আমাদের কোলেস্টেরল বাড়াচ্ছে, কোলেস্টেরল বাড়লে আমাদের শরীরে কী হয়? যেমন আমাদের শরীরে মনে করুন, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের শিরা উপশিরা ছড়িয়ে আছে, যার মাধ্যমে আমাদের শরীরের রক্ত সারা শরীরে বইছে। তা সেই কোলেস্টেরলটাই হচ্ছে আমাদের শিরায় শিরায় জমে গিয়ে রক্তের যাওয়ার যে স্রোতটা, ওই কোলেস্টেরল জমে যাওয়ার ফলে আমাদের শিরাগুলো সরু হয়ে যায় জায়গায় জায়গায়। যেখানে যেখানে চর্বি জমে যাচ্ছে শিরায় শিরায়, সেখানেই রক্ত প্রবাহগুলো কমে যাচ্ছে। প্লাস আমাদের পেটে চর্বি বেড়ে যাচ্ছে, আমাদের সারা শরীরে চর্বি জমে যায়। ওই লিভার একমাত্র হচ্ছে আপনার কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্যই এটা হচ্ছে। এর ফলে আমাদের শরীরের কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। তো এর থেকে মুক্তি পেতে চাইলে আমাদেরকে প্রথমত তেলে ভাজা যেসব জিনিস আছে, যেমন আমরা নিজেরা বাড়িতে বানিয়ে খাচ্ছি, চপ, তেলে ভাজা লুচি, পরোটা ইত্যাদি ইত্যাদি,
সেগুলোকে বর্জন করতে হবে। হ্যাঁ, খেতে হবে, তো খুব কম মাত্রায় খেতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। তারপরে বিভিন্ন রকম মশলা দিয়ে আমরা রান্না করে খাবার খাচ্ছি। রান্না করা খাবার মানেই সেগুলোর গুণগত মানটা কমে যাচ্ছে প্রথমত। তো আমরা যে ভিটামিনটা শরীরে যতটা কাঁচা খাবার থেকে পাবো, সেই ভিটামিনটা আমরা এখান থেকে পাচ্ছি না। সাথে সাথে আমাদের শরীরে ওই রান্না করা খাবার খাওয়ার ফলে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধছে। তো আমরা যদি রান্না না করে খাবারটা খেতে পারি, যেমন রান্না না করে খাওয়ার জন্য ভগবান আমাদের পৃথিবীতে বহু খাবার দিয়েছেন। তার মধ্যে বহু ফল আছে, যেমন শসা, লেবু, কলা, আপেল ইত্যাদি ইত্যাদি বহু 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 জিনিস আছে, যেগুলো রান্না না করে খেয়েও আমরা নিজের পেটটা ভরাতে পারি এবং সুস্থ জীবনযাপন করতে পারি। সেই নিয়েই আজকের আলোচনা আমার। তো নেক্সট ভিডিওতে আমি আবার এর সম্বন্ধে জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য রাখুন।